আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যয় মামস কিচেন থেকে চলে আসলাম আর একটি মজার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুদের বউয়া। এটা আমরা অনেকেই খেয়েছি, আবার অনেকেই হয়তো বা খাননি। তো এই রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদের সামনে পরিবেশন করব। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আর এটাতে কোনো ধরনের আমি গরম মশলা বা কোনো ধরনের মশলা অ্যাড করব না, আদা রসুন বাটাও অ্যাড করব না। খুব সিম্পলভাবে আপনাদেরকে এই রেসিপিটি আমি দেখাবো। তো যাই হোক, চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সেদ্ধ চালের খুদ নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু অনেক দিন আগের, যদিও তারপরেও কিন্তু দেখেন একদম চকচক করছে। আর এটা আমি গ্রামে গিয়েছিলাম, তো গ্রাম থেকে নিয়ে আসছি। আর এটা আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে, তাই এটা আমি সচরাচর গ্রামে গেলে নিয়ে আসি, এনে তাকে মাঝে মধ্যে রান্না করে দেই। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যারা খেতে চান এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে যেহেতু পুরাতন চাল, আমি কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি, প্রায় 6-7 বার। এটাকে একদম কষলে কষলে ধুয়ে নিয়েছি, যাতে এটার মধ্যে কোনো পুরাতন গন্ধ না আসে। তো এটাকে ভালো করে ধোয়ার পর যদি আপনারা চান, হাতে সময় থাকে, 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে বেশি ভালো ঝরঝরা হবে। তো আমি খুব একটা ভিজিয়ে রাখিনি, আমি সাথে সাথে এটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসছি। তো যাই হোক, এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু খুদগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া। যে কোনো এই বউয়া বা চচ্চড়ি টাইপের কোনো তরকারি হলে এই রসুনের কোয়াটা যদি এরকম কোয়া করে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এই রান্নাটা অবশ্যই করতে হবে সরিষার তেল দিয়ে, তাহলেই কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে। আর এটাকে খুবই ভালো করে মাখতে হবে, এমন করে মাখাতে হবে যাতে এই যে আমি এখানে যে মরিচটা ফালি করে দিয়েছি বা পেঁয়াজটা দিয়েছি, এগুলো থেকে নির্যাসটা বের হয়ে চালের সাথে অ্যাড হয়ে যায়, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এটা বেশ কিছুক্ষণ আমি মেখে নিচ্ছি। আর আমি কিন্তু খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। তো অনেকে আছে কিন্তু এটা হলুদ ছাড়াই খায়, তো আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি হালকা একটা কালার আসার জন্য। আর আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি, যেহেতু পুরাতন চালের খুদ, সেক্ষেত্রে পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো এই তো বলক চলে আসছে। আর দেখেন আমি কিন্তু খুব একটা হলুদ দিইনি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব, দেওয়ার পরে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একটু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো এটাকে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিই। এর মধ্যে আরও 2-1 বার আমি নাড়াচাড়া করে এটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম। তো এটা কিন্তু এবার হয়ে গিয়েছে, আমি চুলার জালটা একদম অফ করে দিয়েছি। দেখেন এটা কত সুন্দর একদম ঝরঝরা হয়েছে। ট্রাস্ট মি, এটা খেতে আমার খুব ভালো লেগেছে। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা ভালো লাগে। আর এটা যে কোনো ধরনের আচার, আমের আচার বা জলপাইয়ের আচার, বড়ের আচার, যে কোনো আচার দিয়ে খাওয়া যাবে। আর সাথে কয়েক রকমের যদি ভর্তা থাকে তাহলে তো আরও ভালো হয়। তো আমার হাতে খুব একটা সময় ছিল না, এই জন্য আমি আজকে আচারের রেসিপিটা বেশি রেখেছি। আর আমি অল্প পরিমাণে কালিজিরা ভর্তাটা করে নিয়েছি। আপনারা চাইলে আলুর ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকির ভর্তা, মানে সব ধরনের ভর্তা দিয়ে কিন্তু এটা খেতে পারেন। আর আমি এখানে আমের আচার নিয়েছি 2 রকমের, জলপাইয়ের আচার আর কালিজিরা ভর্তাটা নিয়ে নিয়েছি। তো ভর্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই তো এইভাবে আপনারা খেয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগে। ভর্তা দিয়ে হোক বা আচার দিয়ে হোক, এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনি আমার ভিডিওগুলো দেখতে পান। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল, আর পেজে ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।